আমি সিনিয়র অফিসার মুজিবুর রহমান, আর্মি পার্সন, রানিং সার্ভিসে আছি। তো মূলত আসলে ওনাদের ইউটিউবে অনেক ভিডিও দেখছি এবং ওনারা ছোট ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর ডিজাইনের বাড়ি করেছে। ওগুলো দেখি আমরা ওনাদের প্রতি গ্রিন আর্কিটেকচারের প্রতি আমাদের মানে ইয়াটা আসে। তো মূলত আসলে আমার মেয়েরা, আমার ওয়াইফকে আমি যখন বাড়ির জন্য প্ল্যানটা করি, তখন আমার ওয়াইফ এবং আমার মেয়েরা ওনাদের ইউটিউবের মাধ্যমে ওনাদের অনেক ছোট ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এবং 5তলা 6তলা বিল্ডিং, যারা নাকি অন্যান্য যারা ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ইয়েগুলো আছে, কোম্পানিগুলো আছে, তারা এত সুন্দর বাড়ি করে না। যার ফলে আমরা ওনাদের প্রতি আকৃষ্ট হয়েছি এবং ওনাদের সাথে যোগাযোগ করি। তবে ওনাদের যে কাজ এবং ওনাদের যে আচার আচরণ বা আমাদের যে আপ্যায়ন, একটা অফিসিয়ালি যে একটা আপ্যায়ন, আমি হয়তোবা ক্রেতা ওনারা এত বড় একটা ইঞ্জিনিয়ার, একটা আর্কিটেক্ট, গ্রিন আর্কিটেক্ট বা বাংলাদেশের পরিচিত একটা সুনামধন্য প্রতিষ্ঠান। তো ওই হিসাবে ওনারা যে আমাদেরকে একটা আপ্যায়ন বা আমাদের সাথে যে কোঅর্ডিনেট, খুব সুন্দর একটা আচরণ। আসলে এরকম কোঅর্ডিনেট না হলে একটা বাড়ির ডিজাইন করা যায় না। তো আমাদের জায়গাটাও মূলত 2.5 কাঠা জায়গাটা, তার মধ্যে আরো একটু ছোট আমার দুই দিকে রাস্তা। তবে আমার ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন করছে, আমাদের সাথে যারা পরিচিত, আমার সাথে যারা আর্মি পার্সন কলিগ বা আর্মি অফিসারও আছে, অনেকেই আমার ডিজাইনটা দেখে অনেক সুন্দর একটা ডিজাইন এবং বাড়ির মডেল বা ওনাদের যে স্ট্রাকচারাল যে কাজগুলো করছে, আসলে কাজের যে আর্ট অনেক সুন্দর। আমার ওয়াইফের সাথে কথা বলতো, তবে মনে হয় ওনার যে আচার আচরণ, মানে আমাদের ফ্যামিলির একটা সদস্যের মতো ওনার আচরণটা আমার কাছে সব মিলে অনেক খুশি। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 2 কাঠা জমিতে 2 ইউনিট একটা 5তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা 5তলা হইলেও আমরা কিন্তু এখানে লিফট ব্যবহার করছি। লিফট দিয়ে 2টা ইউনিট করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে হাফ গ্যারেজ রাখা হয়েছে, হাফ একটা ইউনিট করা হয়েছে এবং টিপিক্যাল ফ্লোরগুলোতে 2টা করে ইউনিট করা হয়েছে লিফট সহ। তো দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও, নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকেও ঠিক তেমনই অসাধারণ একটি প্ল্যান নিয়ে মাত্র 2 কাঠা জমিতে 2টা ইউনিট করা হয়েছে। চমৎকার কম্বিনেশন করে, যেমন ভিতরের ডিজাইনটা করা হয়েছে, আর্কিটেকচারাল ড্রয়িংটা ঠিক তেমন এর 3D মডেলটাও চমৎকার করে করা হয়েছে। সব মিলায় এক কথায় অসাধারণ ডিজাইন। এবার ছাদটাতে একটা সুইমিং পুল রাখা হয়েছে এবং ছাদটাকে বরাবর আমাদের অন্যান্য বাড়ির মতো চমৎকার করে কম্বিনেশন করে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি কিছুক্ষণের মধ্যে এবার একটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদের নিয়ে যাবো। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। আপনার এখানে এই হচ্ছে পুরো জায়গাটা, সামনের অংশটা এন্ট্রেন্স এখানে করা হয়েছে, এই অংশটা গ্যারেজের জন্য রাখা হয়েছে। এই অংশ দিয়ে লিফট এবং সিঁড়ির লবিতে আসবে। এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল একটা রুম রাখা আছে। পিছনের দিকে 2টা বেডরুম দিয়ে, 2টা বাথরুম দিয়ে, ড্রয়িং ডাইনিং কিচেন দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কীভাবে 2টা ইউনিট সাজানো হয়েছে মাত্র 2 কাঠা জমিতে, সেটা দেখানোর চেষ্টা করবো। তো দর্শক মণ্ডলী, গ্যারেজের অংশ দিয়ে এই লিফটের লবিতে আসবে। আসার পরে যখন ইউনিট এতে যাবে, তখন ইউনিট এতে 580 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং আছে। এখানে একটা কিচেন রাখা আছে লিফটের পিছনের দিকে, একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে একটা বেডরুম, এই বেডরুম সঙ্গে বারান্দা রাখা আছে। এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং এর সামনে সাজানো হয়েছে ইউনিট এ। ইউনিট বি যদি যায় 644 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড়। এখানে কিচেন আছে, একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা একটা বেডরুম সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি এখানেও ইউনিট বিতেও 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, 2টা বারান্দার সমন্বয়ে, ড্রয়িং ডাইনিং সমন্বয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে যাই, এটা 5তলা বাড়ি, সাধারণত পাইলিং লাগে না। ফাউন্ডেশন খরচ লাগবে 1200 টাকা স্কোয়ার ফিট। তারপরে যে খরচটা আছে কাস্টিং খরচ, প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে 650 টাকা করে খরচ হবে। সেই হিসাবে আপনার এরকম একটা স্ট্রাকচার দাঁড় করতে আমার টোটাল খরচ হবে
45 লক্ষ টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে ফাউন্ডেশন বাদে। 45 লক্ষ টাকা খরচ হবে এরকম একটা স্ট্রাকচার দাঁড় করতে। আর যদি এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই, এরকম ছবির মতো ফাউন্ডেশন সহ লিফট সহ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার টোটাল খরচ হবে 1 কোটি 60 লক্ষ টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।